হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পেইন্টিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বের শুরুতে আমি নদীর সামনের অংশে আর এই ঘরের আশেপাশের অংশটাই কিছু গাছপালা এগিয়ে নিচ্ছি। এবারে ঘাস আঁকার জন্য আমি একটা ফ্যান ব্রাশ নিয়েছি। এখানে কালারের পানির পরিমাণটা একটু বাড়িয়ে ঘাসের ব্যাকগ্রাউন্ড অংশটা কালার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি উড়াধুরা ব্রাশ চালিয়েছি, হ্যাঁ। আর এরপরে হচ্ছে ইয়েলো কালার নিয়েছি। ইয়েলো কালার দিয়ে এই ঘাসের ওপরে আরও একটা লেয়ার দিয়েছি। এরপরে অ্যাকচুয়াল ঘাসের শেপ দিতে শুরু করব। কিছু জায়গায় ডার্ক আর কিছু জায়গায় লাইট দিয়ে আমি এখন কাজ করে যাচ্ছি। আর এখনো অবধি কিন্তু আমার হাতে ফ্যান ব্রাশ আছে। এবারে গাছের অংশটা রং করার পালা। আর এখন এই ঝোপের মধ্যে আমি নষ্ট একটা ব্রাশ দিয়ে হোয়াইট কালার দিয়ে হচ্ছে এই যে ঝোপঝাড়টাকে আরও বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে ঘরটা আমার কাছে তুলনামূলক ছোট হয়ে গেছে, প্লাস এটা ভালো হয় নাই, অনেক বাজে লাগছে দেখতে। তো আমি এটা রিক্রিয়েট করার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা কি জানেন যে আমি শুধুমাত্র এই ঘরের পেছনে, মানে যেটা মুছে দিয়েছি আগের নষ্ট হয়ে যাওয়া, সেটা সব মিলায় এক কথায় আমি ঘরের পিছনে সময় দিয়েছি 2 ঘন্টা। মানে এটা বলার মতো কোনো কথা? এটা ভাবা যায়? ছোট্ট একটা ঘরের পিছনে নাকি আমি দিয়েছি 2 ঘন্টা। এই পেন্টিংয়ে সময় লাগছে 6 ঘন্টা, এটা আমি আগেও বলেছি। স্পিড বাড়াতে হবে, অনেক স্লো, সব জায়গাতে অনেক স্লো। রাইটিং স্পিড, ড্রয়িং, পেইন্টিং, যে কোনো রকম কাজ সব কিছুতে অনেক স্লো। ঘরের চালটা এখন মোটামুটি সুন্দর হয়েছে, তাই না? মানে আগের ঘরের থেকে ভালোই হয়েছে। এখানে ঝোপঝাড় গাছপালাতে কিন্তু ডাল দেওয়া নাই। এবারে আমার হচ্ছে ডালগুলো দিতে হবে। গাছের কি বলে এটা, যাই হোক কিছু গাছের ডালই তো বলে, আমি আর কিছু জানি না। বাই দ্য ওয়ে, আমি এখানে যে ফুলগুলো দিয়েছি এই ফুলগুলো কিন্তু না দিলেও ভালো হতো, বা ইয়েলো কালারের জায়গায় অন্য কোনো কালার যদি থাকতো সমস্যা না, ওটা হচ্ছে না দিলে মনে হয় বেশি ভালো হতো। আপনার কি মনে হয়? যাই হোক, পানিতে এখনো গাছের ছায়া পড়েনি। এখন ঠিক আছে মোটামুটি ভাবে। আর এটা কাছাকাছি কমপ্লিট। এবার 0 সাইজের একটা ব্রাশ দিয়ে আমি ঘাসের মধ্যে আরও বেশি ডার্ক একটা কালার নিয়েছি, তারপরে ডিটেলিং করেছি, আর তারপরে হোয়াইট কালার দিয়ে ডিটেলিং করেছি। মোটামুটি ভাবে ঘাসটা কমপ্লিট। আর এই পেন্টিংয়ের সবচাইতে সুন্দর জায়গা আমার মনে হয় এই ঘাসের অংশটা আসলেই অনেক বেশি সুন্দর। আর উপরের কর্নারে এই আকাশের অংশটা, এই আকাশের এই জায়গাটা অনেক বেশি সুন্দর আসলে। সব শেষে রয়েছে ফার্নিশিং। এরপর এই পেন্টিংটা পুরোপুরি কমপ্লিট।
আর এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।